রহিম সাহেব, আপনাকে যে কাজটা দিয়েছিলাম, ও আচ্ছা হয়ে গেছে, ঠিক আছে তাহলে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, আসতে পারি? ও রহিম সাহেব আসেন। ম্যাডাম, এই যে আপনার ফোন, এটার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S7 Edge। ইস, ম্যাডাম আজকে কি সুন্দর লাগতেছে, যদি একটা গোলাপ দিয়ে বলতে পারতাম। তবা তবা তো চাকরি থাকবো না। তা বলেন কি জানেন আপনি? আমাদের রিটেল ডিপার্টমেন্ট এই ফোনটা সেল করবে, আপনি ওদেরকে ব্রিফিংটা কি দিবেন আমাকে একটু বলেন। জি, আমি গিয়ে বলবো আমার প্রিয় ভাই বোনেরা, আজকে এই প্রযুক্তির যুগে এক লাগাম ছাড়ার অপ্রতিদ্বন্দ্বী পাগলা ঘোড়ার নাম হলো স্যামসাং গ্যালাক্সি S7 Edge। হ্যাঁ থামেন থামেন, আমি আপনাকে ফোন রিভিউ করতে বলছি, আপনি তো আন্দোলন শুরু করে দিয়েছেন। আচ্ছা ওই ছেলেটা কোথায়? ওই কালকে জয়েন করলো, ওর নামটা কি? ওই তামরাডারে এখন আবার ডাকবো? ইস, এইসব নতুন পোলাপাই নিয়ে আমার চাকরিটা খাইব। কোন ছেলেটা ম্যাডাম? ওই যে সারাদিন চুইংগাম চাবায়। ও রফিক সাহেব, উনি জানে কম, কথা বেশি বলে। আর জানেন, উনি তো আজকাল অফিসে শার্ট পরে আসেন না, উনি তো গেঞ্জি পরে আসেন। তাই নাকি? অফিসের ডিসিপ্লিনটা মেনটেন করে না। হ্যালো রফিক সাহেব, একটু ভেতরে আসেন তো। আসতে ম্যাডাম? হ্যাঁ রফিক সাহেব আসেন। জি, আসসালামু আলাইকুম। অফিসের এত কাজ ফালায়া এখানে বসে গুজুর গুজুর করতেছে, কোনো কামের না। সালাম দিছে, সালামের উত্তরও দেয় না। হালায় অফিসে গেঞ্জি পইরা বুড়ি ফুলাইয়া হাঁটে নেতা। তা রফিক সাহেব, আপনি অফিসে শার্ট পরে আসেন না কেন? অফিসে একটা নিয়ম কানুন আছে তো, তাই না? আপনাকে তো মেনে চলতে হবে। না মানে আজকে শুক্রবার কিনা ম্যাডাম, তাই আর কি। আচ্ছা নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেন। জি, আপনি স্যামসাং গ্যালাক্সি S7 Edge সম্পর্কে কি কি জানেন? যে কোনো বিষয়, যে কোনো, আমি অনেক মানে আপনি যে কোনো ফোনের ব্যাপারে যে কোনো রকম প্রশ্ন করবেন, আমি আপনাকে সব কিছু বলে দিতে পারবো। আমার এই ইলেকট্রনিক্স সম্বন্ধে যে ভাস্ট নলেজ, তা আপনি জানেন না ম্যাডাম। আপনি শুধু বলেন কি জানতে চান বলেন। আচ্ছা আপনি স্যামসাং গ্যালাক্সি S7 Edge সম্পর্কে কি কি জানেন? জি, আমি এখনই বলতেছি। আসতে খোলেন, আমাকে আমার কাজ করতে দেন না। নতুন ফোন। না আমি তো দেখতেছি নতুন ফোন। এবারে স্যামসাং ফোনের বেশ ভালো কিছু পরিবর্তন এসেছে, যার মধ্যে 3টি পরিবর্তনের কথা আমি আপনাকে বলবো। প্রথমটি হচ্ছে এক্সপেন্ডেবল স্টোরেজ। এই ফোনের মাইক্রো এসডি আমি আপনাকে দেখাচ্ছি, উপরের অংশ থেকে বের করা যায় এবং এখানে 200 গিগাবাইট পর্যন্ত আপনি মাইক্রো এসডি কার্ড যোগ করতে পারেন। এই ফোনে আছে পানি সহ্য করার ক্ষমতা এবং এই ফোনে রয়েছে উন্নত ক্যামেরা। এবার আমি আপনাকে এই ফোনের ডিজাইন নিয়ে কথা বলি। আরে আপনি কি ডিজাইন নিয়ে কথা বলবেন শোনেন ম্যাডাম। এই যে দেখেন, এই ফোনটা দেখতে অনেক সুন্দর। তারপরে এই যে দেখেন, এই যে স্ক্রিনটা দেখতেছেন, এটা একটু কার্ভ, অনেকটা লম্বা এবং হালকা। আর আগের যে মডেলটা ছিল ওটার থেকে একটু মোটা। কেন মোটা কেন? মোটা কেন আসলে, ও এই মোটা হলো যে এটার নাম ব্যাটারিটা একটু বড়। আচ্ছা কত বড়? কত বড় ম্যাডাম, এই ফোনের ব্যাটারি 3600 মিলিঅ্যাম্প ব্যাটারি, বুঝলেন? এবারে আমি আপনাকে বলি, এই ফোনের কোণগুলো বৃত্তাকার মানে রাউন্ড শেপ থাকার জন্য ফোন হাতে নিলেই বেশ কমফোর্টেবল লাগে। 5.5 ইঞ্চ ডিসপ্লে, 2560 x 1440 স্ক্রিন রেজলিউশন, সাথে 534 ppi পিক্সেল ডেন্সিটি। ফোনের প্রসাধনী নিরীক্ষে এই তুমি সহজ ভাষায় কথা বলতে পারো না ম্যাডাম? ও তো মানসম্মত কথাও বলতে পারে না, আবার গেঞ্জি পরে অফিসে আসে। আচ্ছা ভাই ঠিক আছে। ইন টার্মস অফ কসমেটিক্স, স্যামসাং গ্যালাক্সি S7 Edge বানানো হয়েছে গ্লাস আর অ্যালুমিনিয়াম দিয়ে। ম্যাডাম, আপনি ইন্টারনাল স্পেসিফিকেশন জানতে চেয়েছেন। আমি যদি ইউএস ভার্সনের কথা বলি, তাহলে এই ফোনে আছে স্ন্যাপড্রাগন 820 প্রসেসর, 4 গিগাবাইট র্যাম, 32 গিগাবাইট স্টোরেজ এবং অ্যাড্রিনো 530 জিপিইউ। আচ্ছা রফিক সাহেব, ফোনের সফটওয়্যার সম্পর্কে কিছু বলেন তো আমাকে। ফোনের সফটওয়্যার ম্যাডাম, ফোনের পাশে যে এজ অংশটুকু আছে সেটা আগের থেকে এখন আরও এক্সোটিক।
আপনি দেখতে পারবেন স্টক প্রাইসেস, নতুন হেডলাইন, তারপরে আপনার কন্ট্যাক্টস, এই সব কিছুই আপনি দেখতে পারবেন এখন। শুধু তাই না, এবারের ফোনে আছে অলওয়েজ অন ডিসপ্লে, যেটা ফোন যখন অফ থাকবে তখন আপনি আপনার ফোনের ক্যালেন্ডার কিংবা ঘড়ি, এমনকি কোনো ছবি যদি দিতে চান সেটাও দিতে পারবেন, এবং সেটা আপনি দেখতে পারবেন যখন কিনা ফোন অফ থাকে। এবং এই অলওয়েজ অন ডিসপ্লের ব্যাটারির উপর কোনো এফেক্ট পড়ে না। রফিক সাহেব, আপনি ফোনের ক্যামেরা সম্পর্কে কি বলতে পারবেন আমাকে? জি ম্যাডাম, এই ফোনের সামনে আছে 5 মেগাপিক্সেল এবং পিছনে 12 মেগাপিক্সেল। তাই নাকি? দেখি তো। জি জি অবশ্যই। আচ্ছা, আর কি কি আছে? যদিও আগের বারে স্যামসাং ফোনে ছিল 16 মেগাপিক্সেল, কিন্তু এইবার 12 মেগাপিক্সেল আছে, কিন্তু সাথে আছে অ্যাপারচার 1.7। তাতে হয় যে 25% মোর লাইট আসে আপনি যখন ছবি তুলবেন, এবং অ্যাপারচার 1.7 থাকার কারণে লো লাইটে আপনি যখন ছবি তুলবেন এই ফোনের ক্যামেরা দিয়ে আপনার ছবি যথেষ্ট রকম পরিষ্কার আসবে। ইমপ্রেসিভ। আচ্ছা, স্যামসাং এর আগের ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট অপশনটা ছিল এটা তো আছে তো? জি ম্যাডাম, স্যামসাংয়ের আগের ফোনের মতো এই ফোনেও ওদের ফিঙ্গারপ্রিন্ট অপশনটা ওরা অন রাখছে, যেখানে আপনি অ্যাড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফিঙ্গারপ্রিন্ট অপশন অ্যাক্টিভেট করতে পারেন। এবং শুধু তাই না, আমি যে আপনাকে আগে বলছিলাম যে এই ফোন ওয়াটার রেজিস্ট্যান্ট, সে ব্যাপারে আমি এখন আপনাকে ভালো করে বুঝাই বলি। আমি ছোটো করে একটা ডেমো দিই যদি আপনার পারমিশন থাকে। অফকোর্স। এই যে এই ফোনের IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, সেই বিষয়টা আমি আপনাকে আরো সুন্দর করে বুঝাই বলবো। এই আপনি কি করতেছেন? এগুলো কি? এসব কি? ভাই আপনার ফোনে ধরবেন? কেন ধরবো? কেন? ধরেন, ওটা রাখেন না, রাখেন। ও আচ্ছা আচ্ছা, বুঝলেন আপা? এখন আমি এটা কি পানি দিবেন? জি ভাই। কেন? এটা ওয়াটার রেজিস্ট্যান্ট। এটা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট থাকতে পারবে। আমি এবার আপনাকে দেখাচ্ছি। বাইরে নতুন ফোন? হ্যাঁ হ্যাঁ, নতুন ফোন ভাই দেখি। এই এই যে এই ও মাই গড, ম্যাডাম ফোনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি শিওর ম্যাডাম ফোনটা নষ্ট হয়ে গেছে। দেখেন না, ফোনের কিচ্ছু হয়নি। আপনি দেখেন, ধরে দেখেন, ফোনের কিচ্ছু হয়নি। ফোনে কোথাও কোনো পানি যায়নি। এই যে স্ক্রিন দেখেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ম্যাডাম আসলে তো কাজ করে। এই যে ভেরি গুড। এই দেখেন ফোনের কোথাও পানি গেছে? আপনি বলেন কোথাও পানি গেছে? কাজ করতেছে। না, খুবই ভালো হয়েছে। আচ্ছা, ফোনের ব্যাটারি লাইফটা কেমন? জি ম্যাডাম, আমি আপনাকে বলতেছি। ম্যাডাম, এই ফোনের ব্যাটারি লাইফ খুব ভালো। আমি তো আপনাকে আগেই বলেছিলাম এই ফোনে 3600 মিলিয়ন ব্যাটারি, এবং যেহেতু এইবারের এই ফোনে অ্যান্ড্রয়েড 6.0 মার্শম্যালো সফটওয়্যার আছে এবং ডোজ ফিচার আছে, যেটা কি না এই ফোনে যখন কোনো অ্যাপ রান না করে তখন সেগুলিকে ডিঅ্যাক্টিভেট করে রাখে, এবং যেই কারণে এই ফোনের ব্যাটারিটা সেভ হয়। সাধারণ ব্যবহারে 16 থেকে 17 ঘন্টা পর্যন্ত চার্জ থাকে, কিন্তু যেহেতু এক একজনের ফোনের ব্যবহার এক এক রকম, তাই এটা বলা খুব মুশকিল কার ফোনে কতক্ষণ চার্জ থাকবে। রফিক সাহেব ঠিক করে কথা বলেন। ব্যাটারি লাইফ কি 16 না 17 ঘন্টা? ম্যাডামের সামনে আসলে তো আপনি সব করে কথা বলতে পারেন না। ম্যাডাম, আপনি তো আমার কাজ জানেন, আপনি দেখছেন আমি আমার কাজে কতটা পারদর্শী, তারপর দেখেন কীরকম চিলেচিলি করে আমার সাথে। যাক ম্যাডাম, আমার বেতনটা যদি একটু বাড়াই দিতেন তাহলে ভালোই হইতো আর কি। কি ভাবছেন মামার বাড়ি আবদার নাকি? কাজে আসছেন কালকে, আজকে বেতনের কথা বলেন? ম্যাডাম, এই উনার মতো লোকদের জন্য কিন্তু কোম্পানির লস বাড়তেই আছে, সেটা কিন্তু কেউ দেখে না। রফিক সাহেব মুখ সামলে কথা বলেন, আমি কিন্তু আপনার সিনিয়র। কাজের জায়গায় সবাই সমান, এসব আতেল মার্কার কথা বাদ দেন, বুঝছেন? এই, আপনারা এসব কি শুরু করছেন? একজনের যদি রেসপেক্ট করতে না পারেন অফিসে, তাহলে আপনাদের অফিসে আসার দরকার নাই আর। না ম্যাডাম, কিছু না, আসলে রফিক সাহেব অনেক জানেন। ম্যাডাম, আপনি শুধু শুধু রাগ করতেছেন। আসলে রফিক সাহেবের মতো সিনিয়ররা আছে বলেই আমরা দোকানের কাজগুলি খুব ভালোভাবে শিখতে পারতেছি। খুব ভালো, এটা মেনটেন করেন। আপনারা এখন আসতে পারেন। জি ম্যাডাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। You're welcome.